আছে ক্লাসরুম, আছে চক, আছে টিচারের বকবক, কিন্তু এসবই এখন অতীত। একসময় সকাল হতেই যে স্কুল কচিকাচাদের হই হুল্লোড়ে ভরে উঠত, রুটিন মেনে নিয়মিত যেখানে চলত ক্লাস, সময়ের সঙ্গে সঙ্গে সেই বিদ্যালয়ে ডুবেছে অন্ধকারে। ফাঁকা পড়ে রয়েছে বেঞ্চ। বর্তমানে প্রধান শিক্ষকের দেখা পাওয়া গেলেও দেখা মেলে না পড়ুয়ার। দেখলেই বোঝা যায় অবহেলার ছাপ স্পষ্ট। উত্তর দিনাজপুরের ইসলামপুরের সুভাষনগর জুনিয়র হাই স্কুল পরিণত হয়েছে নেশার আখড়ায়। রাতের অন্ধকারে এখানে মদ খাওয়া চলে, মদের বোতল পাওয়া যাচ্ছে। একটা শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে পড়াশোনার জন্যই তো এই মানুষগুলো চেয়েছিল যাতে এই শিক্ষা প্রতিষ্ঠানটা সরকারি অনুমোদন পায়, কিন্তু সেটা কিন্তু হয়নি। অনেক ছেলেপেলেরা এখানে মানে মদ ঠদ এগুলো হাবিন এইসব ধরনের খায় ওরা সন্ধ্যা, তারপরে রাত্রিবেলা হলে অনেক ছেলেপেলেরা এখানে কিন্তু আড্ডা ফাড্ডা মারে। কিন্তু কেন এমন দুর্দশা? জানা যায় দীর্ঘদিন ধরে বিদ্যালয়টিকে সরকার অনুমোদিত করার দাবি জানাচ্ছেন এলাকার বাসিন্দারা। স্কুলটি সরকারি অনুমোদন না পাওয়ায় পড়ুয়ার সংখ্যা কমতে কমতে শূন্য হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারস্থ হয়েছিল স্কুল কর্তৃপক্ষ। অভিযোগ, পুরসভা বিষয়টি নিয়ে আশ্বাস দিলেও কাজ কিছুই হয়নি। 40 বছর ধরে লড়াই চলছে, অথচ স্কুলটা হচ্ছে না। আমরা চাই যত তাড়াতাড়ি হয় সরকারিভাবে যদি উদ্যোগ নিয়ে যদি ওরা স্কুলটার ব্যবস্থা করেন তো খুবই ভালো। স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা কিছুদিন আগে স্কুল চলছিল, তারপরে অনেক দিন ধরেই দেখছি যে স্কুল আর চলছে না। এখন শুধু এখন ছাত্রছাত্রী শূন্য আছে। জানা যায় বিদ্যালয়টি সরকারি অনুমোদনের জন্য বহু অনশন আন্দোলন হয়েছে, কিন্তু কিছুতেই লাভ হয়নি। ফলে শিক্ষা প্রতিষ্ঠানটি পরিণত হয়েছে অসামাজিক কাজকর্মের অন্যতম স্থানে। আমরা চাই যে স্কুলটা সরকারি অনুমোদন পাক, তার দাবিতে আমরা দীর্ঘদিন আন্দোলন করে এসেছি। যদি সম্ভব হয়, কারণ আমাদের আন্দোলন চলছে, কিন্তু আন্দোলন মতো হচ্ছে, কিন্তু স্কুল কিন্তু আর হচ্ছে না। স্কুল আজকে ছাত্র শূন্য। আমাদের স্কুলে প্রধান শিক্ষক আসেন, ঠিক আছে, ওনার এখানে কোনো বেতন টেতন ব্যাপার নেই। আমাদের প্রধান শিক্ষক শ্রদ্ধেয় অনিল চন্দ্র দাস উনি আসেন। 1 থেকে 7 জানুয়ারি ছাত্র সপ্তাহ ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চাকরির দাবিতে পথে আন্দোলন করছেন চাকরি প্রার্থীরা, অথচ স্কুলের বেহাল দশা। পরিকাঠামোর অভাবে মুখ থুবড়ে পড়ছে পড়াশোনা। যেখানে পড়াশোনা হওয়া দরকার সেখানে কেন এরকম মদের আসর বসবে? কেন অসামাজিক কাজকর্ম হবে এখানে? প্রশ্ন কিন্তু সিএনএর। উত্তর দিনাজপুর থেকে নন্দদুলাল সরকার ও বিশ্বরূপ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।